শ্রী শ্রী রতনটি কালী পূজা উপলক্ষে শ্রী শ্রী কালিকা গায়ত্রী নিবেদন করলাম। কালিকা ওই বিদ্মহে শ্মশানবাসিন্যই ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। শ্মশানবাসিনী কালিকাকে নমস্কার করি, বিদ্মহে আমরা তাহাকে জানি, ধীমহি এবং ধ্যান করি, সা দেবী সেই প্রসিদ্ধা দেবীকে, তৎ বা তদীয় প্রীতি উৎপাদনপূর্বক ন আমাদিগকে বা আমাদের বুদ্ধিবৃত্তিকে প্রচোদয়াৎ যথোচিত প্রেরণা দান করুন। শ্মশানবাসিনী কালিকাকে নমস্কার, আমরা তাহাকে জানি এবং ধ্যান করি, সেই প্রসিদ্ধা দেবী তার উৎপাদক চতুর্বর্গ সাধনরূপ শুভকর্ম সাধনে আমাদের বুদ্ধিবৃত্তিতে যথোচিত প্রেরণা দান করুন। শ্রী শ্রী রামকৃষ্ণ ও পরমহংসদেব এবং বামাখ্যাপা সম্পর্কে দু চারটি কথা। রামকৃষ্ণদেব তো মাকে বলতেন, মা খাবি নে, খা খা, আমি আগে খাবো বলেই মাতৃপূজার উদ্দেশ্যে নিবেদিত ভোগের অগ্রভাগ নিঃসংকোচে নির্দ্বিধায় নিজে খেয়েছেন, আবার সেই উচ্ছিষ্ট দ্রব্য কখনো মায়ের মুখে সাদরে তুলে ধরেছেন। আবার বামাখ্যাপা, তিনি তো আরও অদ্ভুত সব কাণ্ড করতেন। ইনি যেন শ্রীরামকৃষ্ণের ওপরেও এক কাঠি বাড়ন্ত। মাকে আদর করে উচ্ছিষ্ট খাওয়ানো তো চলেই, মায়ের কোলে পায়খানা প্রস্রাবও করা যায়। যখন তাকে তিরস্কার করতে এবং মারতে পুরোহিতরা ছুটে আসেন রেগে গিয়ে, তখন তিনি ক্ষিপ্রতার সঙ্গে রুখে দাঁড়িয়ে বলেন, বেশ করেছি মুতেছি, মায়ের কোলে আমি হাঁকবো মুতবো, তাতে তোর শালাদের কী রে? যোগ্য জবাব দিয়েছেন খ্যাপা সাধক। অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন মায়ের কৃপায়।